নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তো শুক্রবার আর এখন বাজে রাত্রির 1টা। তোমরা নিশ্চয়ই ভাবছো এই রাত্রির 1টার সময় আমি কেন চা বানাচ্ছি। আসলে কি বলো তো, আমরা আজকে একটু যাব দীঘা বেড়াতে, তার জন্যই চা বানাচ্ছি। এই দেখো বাইরেটা কেমন ঘুটঘুট অন্ধকার করছে। স্নান টান করে নিয়েছি, চা খেয়ে রেডি হয়ে বেরোবো। ব্ল্যাক পান্থার যে বলো না যে কি যেন ছোটবেলায় পড়েছিলাম আমরা, মুগলি না কি, এটা ব্ল্যাক পান্থার ছিল না। মুগলি থেকে কেন লোকজন শুনলে আবার ট্রোল করে দেবে, ওগুলোও খেয়েছি। ওর ব্ল্যাক পান্থারটা যেন বাবার ব্ল্যাক পান্থার। কটা বাজে বলতে হবে? এখন 1:40 বাজে। তাহলে আমার চোখ দুটো চুড়ে আসছে। তো কি হয়েছে, বছরে তো একবারই ঘুরতে যাবে না, 10 বার ঘুরতে যাবে। লাইট অফ করে সব রেডি? রেডি মিমি? ভাউলে চতুর্দিকে নিস্তব্ধ, সবাই ঘুমোচ্ছে। গড়িয়া স্টেশন থেকে প্রত্যেক দিন ভোর 4টের সময় দীঘা যাওয়ার বাস ছাড়ে। আমাদের বাড়ির থেকে গড়িয়া স্টেশন কিন্তু খুব বেশি দূর নয়, হেঁটে গেলে 10 মিনিট মতো লাগে। কিন্তু এই ভোরবেলা তো কোনো রিক্সা পাবো না, আর আমার তো পায়ে ব্যথা, তাই একটু সকাল সকালেই বেরোলাম, একটু তাড়াতাড়ি পৌঁছে যাব। একটাকে ফোন করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমরা পৌঁছে গেছি। 14 ঘন্টা। আরে বাবা এখানেই আসছে তো, আসুক না। কি বলছে আসছে? হ্যাঁ গাড়িকে ফোন করছি বললো, আমার মনে হয় ওইটা মনে হয়, ওই যে যেটা তোর পেছনে যাওয়ার কোনো দরকার ছিল না, আমার ধরো না এগুলো। বাসের জন্য সবাই অপেক্ষা করছি, আমরা একটু তাড়াতাড়িই পৌঁছে গেছি। এই যে বাস চলে এসছে, এই যে কমলা বাসটা, এই বাসটায় করে যাব আমরা দীঘা। আর এই যে লাল বাসটা, এই বাসটা যাবে কাঁথি। তুই ফেসিয়াল করনি ওই জন্য? আমরা ফেসিয়াল করেছি তাই। বাবাকে রাইস ওয়াটার ট্রিটমেন্ট করাতে হবে। গড়িয়া স্টেশন থেকে আমাদের 3 জনেরই বুকিং ছিল, এই কারণে পুরো বাসটাই একদম ফাঁকা। এখন বাস যাচ্ছে গড়িয়া বাস স্ট্যান্ড, সেখান থেকে বুকিং আছে কিছু মানুষ উঠবে, তারপরে বাস যাবে ধর্মতলা, সেখান থেকেও অনেক লোকজন উঠবে। আমার মোবাইলটাকে ধরে রাখো। বাস এখন দাঁড়িয়ে আছে গড়িয়া বাস স্ট্যান্ডে। মিমির বাবা তো একটু ঘুমিয়ে পড়েছে, মিমিও একটু স্বপ্ন টপ্ন দেখছে, আমি একমাত্র জেগে।
লেবু চকলেট, ঝাল চকলেট, আমলকি খাবে, কাঁচা আমলকি খাবে। কোলাঘাট ব্রিজ যেখানে ওই গাড়িটাতে এবার উঠলাম। এখন বাজে 10:30, 10টাতেই কিন্তু আমরা দীঘাতে পৌঁছে গেছি। কালকে সারা রাত্রি ঘুমাইনি। আমার মনে হয় তোমরা যারা ঘুরতে ভালোবাসো তাদের সবার ক্ষেত্রে এরকম যে যাবো না মনে হয়, কিন্তু যাওয়ার নাম করলে কিন্তু ঘুম আসে না, পেটের ভিতরে গুড় করে, বেশ একটা আনন্দ হবে। তবে এবার আমরা অনেকদিন পর বেড়াতে বেরোলাম। সেই ফেব্রুয়ারি মাসে গেছিলাম উত্তরাখণ্ড, আর এই আসলাম বেশি দিনের জন্য না, 2 দিনের জন্য, একটু জাস্ট আউটিং। ভালো লাগবে, সবার ভালো লাগবে। তবে হোটেলটা একদম ওই বিচটা তোমরা দেখতে পাচ্ছ, বিচের একদম সামনে, এখান থেকে বিচটা দেখা যাচ্ছে। এবার একটু বিচে যাব, এই মাত্র একটুখানি জলখাবার খেলাম, এবার একটু বিচে যাবো, একটু চাটা খাবো, একটু ঘুরেও আসবো। বেশ মেঘলা আছে, খুব বেশি রোদ্দুর নেই। আর আসার সময় তো এত কুয়াশা, আমি তো ভাবলাম বোধহয় এখানে বৃষ্টিও হচ্ছিল হালকা, কিন্তু ওয়েদারটা খুব ভালো। চ যাচ্ছি, দাঁড়াও। তোর বাবা চলে গেল কিন্তু। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না? ঝাউগা সব কেটে উড়িয়ে দিয়েছে, পুরো ফাঁকা। একদিন পর এসছি তো ভালো লাগছে কিন্তু, না? অনেক দিন পর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর অনেক দিন পর আসলাম আমরা, অনেকদিন পরে এসি থেকে বোধহয় ভালো লাগছে। দীঘা একদম ফাঁকাই। কালকে হয়তো অনেক বেশি লোকজন হবে, শনিবার, কিন্তু আজকে কিন্তু খুব একটা লোকজন নেই। আর সকালবেলা বেশ বৃষ্টি হয়েছে দেখলাম, খুব বেশি বৃষ্টি নয়। এখন তো বেশ মেঘ, আকাশটা একদম ঝকঝক করছে, খুব সুন্দর রোদ্দুর উঠেছে। কিন্তু দীঘা আগের থেকে অনেক পরিচ্ছন্ন হয়েছে, হ্যাঁ, অনেক পরিচ্ছন্ন হয়েছে। আগে কম লোক থাকলে নোংরা হয়ে থাকতো। হ্যাঁ, এখন কিন্তু অনেকটাই পরিষ্কার। ফাঁকায় আছে, ফাঁকায় হ্যাঁ আছে, হ্যাঁ, ওটা খেতে চলে গেছে না, একটা সময় তো খেতে, ও তো 1টা থেকে 2টো তো টিফিন। ফোন ধরছে না তো, আমাকে খাচ্ছে ও। 10 বার করলাম, দেখো তাহলে ও করেছে তাহলে 14।
সমুদ্রের পাড়ে বসে ঢেউ গুনতে কিন্তু মন্দ লাগে না। কখন যে সন্ধ্যে থেকে রাত্রির হয়ে যায় বোঝাই যায় না। তার মধ্যে দীঘা এখন বেশ ফাঁকা, কোলাহলও নেই। সবার তখন পরীক্ষা চলছে, তাই লোকজন খুব একটা আসেনি। যারা এসেন তারা বোধহয় আমাদের মতনই পড়াশোনার একটু ঝামেলা কম আছে। জানো তো, অনেক দিন পর আমরা এরকম একসঙ্গে বসে গল্প করছি। সময় কোথায় দুজনে বসে গল্প করব? আগে যখন মিমি ছোট ছিল তখন দীঘাতে 7 দিনও থেকেছি মিমিকে সুস্থ করার জন্য। কি কাঠির নাকি না কাপড়ের? না না, কাপড় সবই কাটি। এখন নিলে টেবিল ম্যাট 150 টাকা হবে। পুতুলগুলো কত করে? এগুলো 250 টাকা, 150 টাকা, 300 টাকা। 150 টাকা। চা কফি। চা কফি, চা চা। চাই চাই কফি কফি। এটা আছে বড় ঢেউ। শীতকালে যতবার দীঘা বেড়াতে এসি সমুদ্র কিন্তু আমাদের বরাবরই নিরাশ করেছে। তার কোনো রূপটুপ তো সেরকম থাকে না, শীতকালের সমুদ্র তো নিস্তেজ, কিন্তু এইবার যতটা সুন্দর আবহাওয়া ততটাই তার রূপ। প্রকৃতি যেন আমাদের সত্যিই ভরে দিয়েছে। আমরা ভীষণ আনন্দ এবারকার সমুদ্র দেখে। এত সুন্দর আবহাওয়া আর এত সুন্দর তার রূপ, আমরা সত্যি মুগ্ধ। রাত 1টায় উঠে আসাটা সার্থক। এখন বাজে রাত্রি 9টা। এবার তো গুটি গুটি পায়ে হোটেলে ফিরতে হবে। আজকের ডিনারে আছে রুটি আর পনির। যাওয়ার সময় একটু রসগোল্লা নিয়ে নেব। এখানকার রসগোল্লাটা না খুব ভালো, হালকা মিষ্টি। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।